ও আসসালামু আলাইকুম দর্শক। আজকে আলোচনা করব হচ্ছে যে সাকিব আল হাসান আর কে নিয়ে আলোচনা করব। তো সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে একটা সময় একটা নক্ষত্র বলা চলে ছিল, কিন্তু এবং বলা হতো যে সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ। তো বাংলাদেশ ক্রিকেটে এক নতুন অধ্যায় কিন্তু এই সাকিব আল হাসান শুরু করেছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে যখন দেখলাম সাকিব আল হাসান যখন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলেন এবং এমপি প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরলেন, তখন কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে কিন্তু দৃষ্টিকটু মনে হয়েছিল যে এই সাকিব আল হাসান একটা দলের পক্ষে চলে যাচ্ছেন, আওয়ামী লীগের নির্বাচন করছেন। তো সেটা কতটা যৌক্তিক ছিল? দেখেন, সাকিব আল হাসান কিন্তু তার নাম খ্যাতি বা কোনো কিছুই কম ছিল না, টাকা পয়সা সব কিছুই ছিল, কিন্তু একটা সময় তিনি যখন আওয়ামী লীগ রাজনীতি করলেন তখন কিন্তু তিনি একটা দলের হয়ে যান। তো এই দলের হয়ে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটছে, তখন হয়তোবা অনেকেই ভেবেছিল যে এই সাকিব আল হাসান হয়তোবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়তোবা চাপে পড়ে হয়তোবা তিনি এই আওয়ামী লীগের বা নৌকায় তিনি উঠেছেন। কিন্তু যদি আমরা দেখি বেশ কিছুদিন, অর্থাৎ আমরা গত এক বছর প্রায় হয়ে গিয়েছে যে আওয়ামী লীগের পতন। তো সেই পতনে আমরা যদি দেখি 15ই আগস্টে একটা যে শোক দিবস পালন করা হতো, সেখানেও কিন্তু সাকিব আল হাসান কিন্তু পোস্টে কিন্তু 15ই আগস্টে শোক জানিয়েছেন। সেই সাথে আজকে তিনি শুভ জন্মদিন আপা, অর্থাৎ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্টটি করেছেন। এতে কিন্তু সাধারণ মানুষের আবারও সেই ক্ষোভ তৈরি হয়েছে সাকিব আল হাসানের প্রতি। তো আসলে দেখেন, যদি সাকিবকে নিয়ে যদি একটু আলোচনা করি, যেটি ব্যক্তিগত আলোচনা থেকে বলি, সেটি হচ্ছে এই সাকিব আল হাসান যদি তিনি কোনো দলের সমর্থন ওইভাবে না করতেন তাহলে হয়তো বা তিনি নৌকায় উঠতেন না। এটা এখন প্রমাণিত হয়। কেন প্রমাণিত হয়? তিনি যে প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগ ছিলেন, তিনি প্রকৃতপক্ষে তিনি যে নৌকার প্রার্থী ছিলেন বা নৌকার একজন লোক ছিলেন, সেটি কিন্তু এখন বোঝা যাচ্ছে। যদি তিনি দেশপ্রেমিক হতেন বা যদি তিনি দেশের হয়ে কাজ করতেন, যদি তিনি নির্দলীয়ভাবে, অর্থাৎ কোনো দলের তিনি থাকতেন না, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা জামাত বলেন, তিনি কোনো দলের যদি না হতেন তাহলে তিনি এভাবে কখনো পোস্ট করতে পারেন না। তো এই বিষয়টা সাকিব আল হাসান আজকে যে পোস্টটি করেছেন, সেই পোস্টের মাধ্যমে সেটা আরও জোরদার করে যে তিনি একটা দলের ছিলেন, তিনি একটা পক্ষের হয়ে কাজ করেছেন, যেটা হয়তো আগে প্রকাশিত হয়নি, বাট এটা ধীরে ধীরে এখন প্রকাশিত হচ্ছে। এটাই হচ্ছে বাস্তব। তিনি যে একটা দলের সমর্থন করতেন, তিনি যে আওয়ামী লীগের সমর্থন করতেন, সেটি হয়তো যখন তিনি ক্রিকেটে ছিলেন হয়তো তিনি সুযোগ ছিল না, কিন্তু যখন তার সুযোগ এসেছে তখন কিন্তু সেই সুযোগটা তিনি ব্যবহার করেছেন। তো এটাই সাকিব আল হাসান। তো তারপরে তিনি দেশে ফিরতে চেয়েছেন, মাতৃভূমিতে ফিরতে চেয়েছেন। সেটা আসলে সময় বলে দিবে। বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ক্ষমতা রাজনীতি কোন দিকে কখন যায় সেটা বলা খুব মুশকিল। তো সেই সময় জন্য অপেক্ষা করতে হবে। আসলে সাকিব আল হাসান দেশের যে মাতৃভূমি তার, সেটি কবে ফিরবেন, আর তিনি কি আসলেও বৈধভাবে ফিরতে পারবেন কিনা, বা সে প্রশ্ন থেকেই যায়।